ট্যাব দুর্নীতিকাণ্ডে প্রায় উত্তপ্ত হয়ে রয়েছে জেলার বিভিন্ন ধরনের স্কুলগুলো এবং আমরা দেখতে পাচ্ছি যেরকম যে হাওড়া শুধু না বরং হুগলি জেলা সহ আরো অন্যান্য জায়গাতেও বিভিন্ন স্কুলগুলো শিকার হচ্ছে এই ট্যাব দুর্নীতিকাণ্ডে। অর্থাৎ এই ছাত্রছাত্রী 11-12 এর যে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার কথা সেই টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে বরং অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং তাকে ঘিরেই তৈরি হয়েছে এক চাঞ্চল্য এবং তাই নিয়ে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বিভাগও। এবং আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বেগমপুর হাই স্কুলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও শিকার হয়েছে এই ট্যাব দুর্নীতিকাণ্ডে সেখানকার দ্বাদশ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে টাকা সেই টাকা তাদের প্রায় 30 জনের মতো, প্রায় একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে যে 500 জনের কাছাকাছি বা 520 কাছাকাছি যে ছাত্রছাত্রী রয়েছে সেই সংখ্যা থেকে প্রায় 30 জনের মতো তারা টাকা পায়নি, বরং তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবং সেই ব্যাপারটাই তারা যখন থানায় গিয়ে জানায় এবং পুলিশ প্রশাসনকে জানায়, সেখান থেকে সেই বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার ক্রাইম বিভাগও এই বিষয়টাকে খতিয়ে দেখছে ভালো করে। স্কুলের আধিকারিকদের জানানোর পর সেখান থেকে শিক্ষা দপ্তর, বাংলার শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এবং সেখান থেকেও তারা খতিয়ে দেখছে ব্যাপারটা ঠিক কী দুর্নীতিকাণ্ডের জন্য তারা টাকা পায়নি। এবং সেখানে এই যে ছাত্রছাত্রীরা যে পোর্টালে সাইন করা হয়েছিল এবং সেটা শুধুমাত্র এই স্কুল থেকে না, বরং সেটা বাংলার শিক্ষা দপ্তর থেকেও করা হয়েছিল সেই পোর্টালে, বরং যাদের সবার নাম ছিল তাদের মধ্যে থেকে সেই 30 জনের প্রায় নাম সেখানে দেখা যাচ্ছে না এবং তারা টাকাও পায়নি। এবং সেই সম্পর্কে আমরা দেখে নেব যে এই বেগমপুর হাই স্কুলে যে স্কুল পরিচালনার যে সভাপতি রয়েছে তার বক্তব্য আমরা শুনে নেব এবং সেই স্কুলে যে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বা এই যে দুর্নীতিকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে সেই বিষয়গুলোকেও আমরা জেনে নেব এই সভাপতির। ব্যতিক্রম এখানে নয়, আমাদের বিদ্যালয়ে প্রায় 30 জনের মতো, যতটুকু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, 30 জন ছাত্রছাত্রীর এই ট্যাবের টাকার যে সমস্যাটা সেটা তৈরি হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে HY লগইন ছাড়াও এটা DI এবং SI লগইন দিয়েও এই পোর্টালে আপলোড করা যায়। আমরা এবছর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা যাতে তারা সুনিশ্চিতভাবে পায় তার জন্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস সমস্ত নেওয়ার পরেও তাদের দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং কোনো রকম ভুলচুক ছাড়া আমাদের বিদ্যালয় বেগমপুর হাই স্কুলের তরফ থেকে কোনো রকম ভুলচুক ছাড়াই আমাদের এই পোর্টালেতে পুরোপুরি আপলোড করা হয়েছিল। কিন্তু কোনোভাবে যেহেতু এটা অন্য লগইন দিয়েও এখানে এন্ট্রি নেওয়া যায় এবং এটাকে হ্যাক করা যায়, সেই হিসাবে আমাদের অজ্ঞাতসারেই এই 30 জন বা তার আশেপাশে ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকার একটা সমস্যা তৈরি হয়েছে। এটা কি মনে করেন যে রাজ্য জুড়ে সমস্যা, এই হ্যাকের জন্য কি টাকা? এটা একটা বিরাট অপরাধী বা যে চক্রান্ত বা যেটা রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে তার উপরে আমরা অবশ্যই সন্তুষ্ট, মানে ভরসা রাখছি। এছাড়া এটা একটা সংগঠিত অপরাধ, এটাতে স্কুলের মানে একদম পার্টিকুলারলি এটা স্কুলের HYদের কোনো রকমভাবেই এটা বলা যেতে পারে যে দোষ বা ত্রুটি না, কারণ এই জায়গাটাতে HYরা বাদ দিয়ে SI DI লগইন করতেই পারেন এবং যে কেউ পোর্টালে গিয়ে সেটাকে যদি হ্যাক করে সেই জায়গাটাকে ওলটপালট করে দিতে পারে। এই ফেসিলিটি আছে, এই লুপহোলসগুলো আছে। বলুন, 11-12 ক্লাসে কতজন ছাত্রছাত্রী ট্যাবে? আমাদের 11-12 ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, আমাদের বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ধরুন আমাদের 520 জনের মতো, 520 প্রায় আশেপাশেই বলছি। 30 জন মতো না পায়নি। হ্যাঁ, একেবারেই নমিনাল সংখ্যাটা, কিন্তু একজনও যদি না পায় সেটাও মানতে হবে যে এই রাজ্য সরকারের যে পরিষেবাটা বা সুযোগ সুবিধাটা সেটা থেকে বঞ্চিত হলো। আমরা সেদিকে একেবারে কড়া নজর রেখেছিলাম, যার জন্য তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে বারবার মেলানো হয়েছে স্কুলের তরফে, পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল। সত্ত্বেও যে জায়গাটা তৈরি হয়েছে সেটা একেবারেই স্কুলের গাফিলতি নয় এবং আমরা রাজ্য সরকারকেও এর জন্য দোষ দিচ্ছি না। কোনো একটা স্তরেতে এটা একটা অপরাধ, মানে সংগঠিত অপরাধ হয়েছে। এটা আমার রাজনৈতিক প্রসঙ্গে এটা নিয়ে একটা না, নো কমেন্টস। রাজনীতি এই ব্যাপারে রাজনীতিকে জড়িয়ে কোনো প্রসঙ্গ বা কোনো মন্তব্য আমি করবো না। আপনার নামটা কি পদে? আমার নাম শীর্ষেন্দু পাল, আমি বেগমপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। বলছি কিসে পড়ো? ক্লাস 12
তুমি মোবাইল স্কুল থেকে যে ট্যাব দেওয়া হচ্ছিল সেই ট্যাব পেয়েছো? না, কেন, কি জানতে পারলে, কি হলো কেসটা? আমার ব্যাংকে কেওয়াইসি এইগুলো সব ঠিকই আছে, কিন্তু কোনো কারণবশত সেটা আসেনি স্কুল থেকে, এটাই বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। তুমি পুনরায় আবেদন করেছো? হ্যাঁ, কি জানালো স্কুল? কিছু জানায়নি, ওরা খালি অ্যাপ্লিকেশন নিয়েছে, আর কিছু বলেনি। কোন স্কুলে পড়ো তুমি? বেগমপুর হাই স্কুল। কোন ক্লাসে? 12। 12-এ। মানে তোমাদের স্কুলে যতজন পড়ে সবারই কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না কিছু গন্ডগোল হয়েছে? অনেকেরই হয়েছে এরকম। আচ্ছা, মানে কি হয়েছে, স্কুল থেকে কি জানানো হয়েছে? স্কুল থেকে কিছু জানানো হয়নি, খালি ব্যাংকের পাসবই আর নর্মাল যে ডকুমেন্টস লাগবে সেই সবই জমা নেওয়া হয়েছে, আর কিছু জানানো হয়নি। কতজন? 30-35 জন, ক্লাস 11-12 মিলিয়ে আপাতত যে লিস্টটা আমাদের পাঠানো হয়েছে সেখানে 30-35 জনের মতনই আছে। মানে টাকা ঢোকেনি? তোমরা কি এর জন্য কোনো লিখিত দরখাস্ত জমা দিয়েছো? কোথায় দিয়েছো এটা? স্কুলে। কি জানিয়েছো তোমরা? যে আমরা টাকা পাইনি ট্যাব গ্র্যান্টে, সেই কারণে আমরা অ্যাপ্লিকেশন জানাচ্ছি যে এটা আমাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর অন্যান্যদের টাকা কবে ঢুকেছে, বন্ধু বান্ধবদের টাকা? দুর্গাপুজোর কয়েকদিন আগে, ওই 4th 5th এরকম করে, 4th 5th অক্টোবর। আচ্ছা। তোমরা যে এখন এতক্ষণ যে পাওনি, এখানে স্কুল থেকে কোনো নির্দিষ্ট কিছু কারণ কিছু জানানো হয়েছে? না। তোমরাই বা কিছু জানো যে কেন পাওনি বা কিছু? না, সেরকম তো প্রথমে বলা হয়েছিল ব্যাংকে কোনো ফল্টের জন্য হয়নি, কিন্তু ব্যাংকে গিয়ে যখন খোঁজ নেওয়া হয় ব্যাংকে বলেছিল না, কোনো এরকম ফল্ট হয়নি ব্যাংকে, মানে আমাকে সেটাই জানানো হয়েছিল, অন্যদেরও সেরকমই বলা হয়েছে আপডেটেড। মানে কি কারণে টাকা ঢোকেনি সে বিষয়টা তোমরা অন্ধকারে, তাই তো? কিসে পড়ো তুমি? 12-এ। কী নাম তোমার? বৃষ্টি ব্যানার্জি। আপনারা শুনলেন যে সভাপতি কি বললেন, এবং যে হিসাবটা আমরা দেখছি যে দুর্নীতিকাণ্ডের সাথে যে জড়িয়ে রয়েছে, বরং আমরা যে রাজনৈতিক যে একটা বিভিন্ন ধরনের সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তিনি কিছু বলতে চাননি, বরং তিনি বলতে চাইছেন যে এই দুর্নীতির যে কাণ্ডটা হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে তারা খতিয়ে দেখছে, এবং তাদের বিশ্বাস রয়েছে, আশ্বাস রয়েছে যে এই বাংলার শিক্ষা দপ্তরও সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে টাকা, ট্যাবের টাকার সাথে যে দুর্নীতিকাণ্ড জড়িয়ে রয়েছে সেই ব্যাপারটা খতিয়ে দেখবে। হুগলি বেগমপুর থেকে সমতা ঘোষ, বেঙ্গল নিউজ এক্সপ্রেস।